প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা প্রশ্ন নেব বা প্র্যাকটিক্যাল ক্লাস। এটা কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস হলেও এটা আমরা থিওরিটিক্যালি করব, এরপরে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি করে দেখাবো যে এটা কীভাবে হচ্ছে। আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে ডিটারমিনেশন অফ রেট অফ ফল অফ ওয়াটার ফ্রম এ ট্যাপ ইউজিং মেজারিং সিলিন্ডার অ্যান্ড স্টপ ওয়াচ। আয়তন মাপক চোঙ স্টোন স্টপ ওয়াচের সাহায্যে কল থেকে জল পড়ার হার কিভাবে নির্ণয় করতে হয়। ঠিক আছে, তাহলে জল পড়ার হার কিভাবে নির্ণয় করতে হবে সেটা আমাদের খুব সহজভাবে করে দিতে পারি আমরা। তাহলে দেখো এটা আমরা কীভাবে করছি সেটা একটু দেখে নাও। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর আমরা এখানে বের করব যে আমরা এটাকে কীভাবে করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কী বার করছি? ডিটারমিনেশন অফ রেট অফ ফল অফ ওয়াটার ফ্রম এ ট্যাপ ইউজিং মেজারিং সিলিন্ডার অ্যান্ড স্টপ কপ। তো দেখো মেজারিং একটা সিলিন্ডার আমরা এখানে নিয়ে নিলাম, স্টপ কপ। আমি এটা দেখে করে দেখাচ্ছি, থিওরিটিক্যাল করে দেখাচ্ছি, থিওরিটিক্যাল ক্লাস। পরে কিন্তু আমরা এটাকে প্র্যাকটিক্যাল ক্লাসও করে দেখাবো। ঠিক আছে, এটা একটা মেজারিং সিলিন্ডার। আমরা কোনো একটা কল থেকে এই জলটা নিচ্ছি। ঠিক আছে, ধরে নাও এটা একটা কল। আমরা একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে এটা আমাদের একটা কল যেখানে আমাদের জলটা পড়ছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা আমাদের জিরো মাপ, 0 ml মিলিলিটার। এবার এটা ধরো একটা 100 মিলিলিটার পর্যন্ত দেওয়া রয়েছে, 100 ml পর্যন্ত দেওয়া রয়েছে। এবারে এই জলটা যখনই শুরু করবে তখনই কিন্তু আমাদের স্টপ ওয়াচ যা রয়েছে সেটাকে শুরু করে দিতে হবে। স্টপ ওয়াচ যেটাকে আমাদের কী করতে হবে? টাইমটাকে কাউন্ট করবে। স্টপ ওয়াচ যখন কল এবং স্টপ ওয়াচ একই সঙ্গে শুরু করতে হবে। ঠিক আছে, যখনই জল পড়া শুরু করবে কিছুক্ষণ পর কিছুটা জল এগিয়ে এলে তোমার এই ট্যাপটাকে বন্ধ করে দিতে হবে এবং স্টপ ওয়াচ বন্ধ করে দিতে হবে। তাতে কত সময় লাগলো সেই সময়টা কিন্তু আগে বের করে ধরে নাও আমরা 10 সেকেন্ড সময় লাগলো, 10 সেকেন্ড। ঠিক আছে, তাই টাইম টি ইজকাল টু 10 সেকেন্ড আমরা পেয়ে গেলাম। এটা আমরা জানি 10 সেকেন্ড, 10 সেকেন্ড মানে 10 সেকেন্ড লাগলো। ঠিক আছে, আর এখানে ধরে নাও যে প্রথমে আমাদের এটা 70 ml হয়েছে, 70 ml। ঠিক আছে, তাহলে রেট অফ ফল, তাহলে আমাদের কী বার করতে দিয়েছে? ডিটারমিনেশন অফ রেট অফ ফল অফ ওয়াটার ফ্রম এ ট্যাপ ইউজিং মেজারিং সিলিন্ডার অ্যান্ড স্টপ ওয়াচ। তাহলে সুতরাং রেট অফ ফল হবে রেট অফ ফল অফ ওয়াটার, রেট অফ ফল অফ ওয়াটার, জল পড়ার যে হার সেটা আমাদের কত হবে? আয়তন কত পেয়েছি? আমাদের আয়তন এখানে 70 ml, 70 মিলিলিটার বাই কত সেকেন্ড লেগেছে আমাদের সময়? 10 সেকেন্ড, 10 সেকেন্ড। তাহলে দেখো আমাদের 0 কেটে গেল, 7 মিলিলিটার পার সেকেন্ড। এটা আমাদের উত্তর হবে। বোঝা গেছে? এইভাবে কিন্তু আমাদের বের করতে পারি। এখানে আমরা কী বের করলাম? ডিটারমিনেশন অফ রেট অফ ফল অফ ওয়াটার ফ্রম এ ট্যাপ ইউজিং মেজারিং সিলিন্ডার অ্যান্ড স্টপ ওয়াচ। ডিটারমিনেশন of rate of fall of water, rate of fall of water from a tap using measuring cylinder and stopwatch তাহলে এইভাবে আমরা খুব সহজে রেট অফ ফল অফ ওয়াটার আমরা বের করতে পারি। কী করতে হবে? আমাদের কতটা এখানে জল জমা হয়েছে এই সিলিন্ডারের মধ্যে সেটা আমরা মাপ করে নেব, তেমন 70 ml। আর এখানে স্টপ ওয়াচ দিয়ে দেখবো যে কত সময় লেগেছে, হয়তো 10 সেকেন্ড। তাহলে 10 মিলিলিটার বাই 10 সেকেন্ড, তাহলে আমাদের 7 মিলিলিটার পার সেকেন্ড হচ্ছে রেট অফ ফল অফ ওয়াটার ফ্রম এ ট্যাপ ইউজিং মেজারিং সিলিন্ডার অ্যান্ড স্টপ ওয়াচ। তো এইভাবে আমরা আয়তন মাপক চোঙ এবং স্টপ ওয়াচের সাহায্যে কল থেকে জল পড়ার হার নির্ণয় করি। ঠিক আছে, তো এই ধরনের ভিডিও পেতে তোমরা অবশ্যই আমাদের যে অ্যাপ রয়েছে পাই এডুকেশন, সেই অ্যাপটি ডাউনলোড করবে এবং ডাউনলোড করার পরে এখানে দেখবে এই ধরনের বিভিন্ন ভিডিও কিন্তু আমরা করে রেখেছি, সেটা প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটোই কিন্তু আমাদের করা রয়েছে। আমাদের এই অ্যাপটি ডাউনলোড করার জন্য আমাদের দুটো পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে অ্যাপ লিঙ্ক, আমাদের ভিডিও ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেখানে যদি তুমি ট্যাপ করো এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও তুমি গুগল প্লে স্টোরে যেতে পারো এবং সেখানে পাই এডুকেশন লিখবে, তাহলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে এবং সেখানে এই ধরনের বহু প্রশ্ন, বহু প্র্যাকটিক্যালস অ্যান্ড থিওরি কিন্তু আমরা করে রেখেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।